এসএসসি ২৭ শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশ আজকে একটা ভিডিও দেখলে কবিতা নিয়ে তোমাদের টেনশন নাই। কিভাবে অ্যান্সার করবা, ফুল মার্ক তোমরা এখান থেকে দিতে পারবা, সম্পূর্ণ ভিডিওতে আমরা তোমাদেরকে সেটা দেখাবো। আমার মনে হয় যে কবিতা নিয়ে তুমি যদি আজকের এই অধ্যায়গুলো পড়ে যাও, এই কোশ্চেনগুলো পড়ে যাও, তোমার আর টেনশন থাকার কথা না। তো চলো আমরা মূল টপিকে যাই। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো কানেক্ট করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। দেখো আমাদের এখানে আমি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। এখানে জ্ঞানমূলক কোশ্চেন, এখানে অনুধাবনমূলক কোশ্চেন আছে, অধ্যায়ভিত্তিক আমরা এগুলো নিয়ে আলোচনা করব, সৃজনশীল আছে, এমসিকিউ আছে। বাট আমরা আগে একটু অধ্যায়গুলো নিয়ে ওভারঅল কথা বলি। তোমাদের এই যে সাজেশন, এই সাজেশনটা তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষা ব্যবহার করতে পারবা, টেস্ট পরীক্ষা ব্যবহার করতে পারবা। তোমাদের কবিতা থেকে ওভারঅল প্রশ্ন আসবে 4টা, তোমাকে অ্যান্সার করতে হবে 2টা প্রশ্নের। 2টা প্রশ্নের অ্যান্সার করা বাধ্যতামূলক। আরও একটা কোশ্চেন আছে, ওইটাও তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারো। সো তুমি ট্রাই করো 4টা কোশ্চেনের 4টা যেন কমন পড়ে। এতে করে কী হবে, তোমার হাতে বিকল্প খুলে যাবে। তুমি চাইলে অনেকগুলো অপশন থেকে নিজের যেগুলো থেকে মনে হয় যে তুমি অ্যান্সারগুলো 10-এ 10 পাবো, ওই অ্যান্সারগুলো তুমি করবা। কারণ দেখা গেলো যে তুমি পড়লা খুবই কম, মানে 2, 3 বা 4টা অধ্যায়, সেখান থেকে হয়তো বা 2টা আসলো, বাট দেখা গেলো যে খুব বেশি তোমার হইলো না। আর এই বছর তোমার সারা দেশে প্রশ্ন আসবে, একটা প্রশ্ন পরীক্ষা হবে, যার কারণে একটু বেশি পড়তে হবে। আর তোমাদের জন্য কিন্তু আমাদের একটা সাজেশন কোর্স আছে। এই কোর্সে বিস্তারিত আমরা ভিডিওর একটু পরে জানবো। আগে আমরা বেসিক সাজেশনটা তোমাদেরকে দেখাই। দেখো এইখানে তোমাদের কি রয়েছে, কবিতার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে। এখানে রয়েছে বন্দনা, কপোতাক্ষ নদ, প্রাণ, অন্ধবধূ, ঝর্ণার গান, জীবন বিনিময়, ওমর ফারুক, এই দিন সেই মাঠ, যাব আমি, যা তোমার দেশে আমার দেশ, আমি কোনো অগ্নিদন্তক নই, এই নই কথাটা আছে আর কি এখানে নাই, বৃষ্টি, রানার, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এবং বসে। এই অধ্যায়গুলো রয়েছে যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। অধ্যায় কয়টা? 15টা। এতগুলো অধ্যায় পড়া সম্ভব না, বিশেষ করে সৃজনশীলের জন্য। এমসিকিউ এর জন্য তাও 15টাতে পড়ার দরকার নেই। তোমাদের কবিতা থেকে 15টার মতো এমসিকিউ আসবে, কবিতা থেকে 15টা, আর তোমার হচ্ছে গদ্য থেকে 15টা, এভাবে এমসিকিউ আসবে। সহপাঠ থেকে কোনো এমসিকিউ আসবে না। তো এমসিকিউ নিয়ে আমরা পরে কথা বলি। সিকিউর জন্য এই 15টা অধ্যায় পড়ার দরকার নেই। প্রশ্ন আসবে কয়টা ভাইয়া? 4টা। এই 4টা প্রশ্ন কমন পড়ার জন্য তুমি সর্বোচ্চ 7টা কিংবা 8টা অধ্যায় পড়বা, মানে প্রায় বাকি অর্ধেক অধ্যায় পড়বা, বাকিগুলো পড়ার দরকার নাই। সো চলো শুরু করি। প্রথম যে অধ্যায় তোমরা পড়বা সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা 3 স্টার দেই। এটা তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, 50%-এরও বেশি, 60-70% তোমাদের এই অধ্যায় থেকে কোশ্চেন আসবে পরীক্ষায়। তারপরে তোমার এখানে রয়েছে প্রাণ। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা তোমার পড়ে যাবে। এর আগে সাজেশন আমি অধ্যায়টা স্কিপ করেছিলাম, 2 স্টার দিয়েছিলাম, বাট এই অধ্যায়টা আমরা 3 স্টার দিচ্ছি। অনেক অনেক ভালো ভালো কোশ্চেন এখান থেকে বোর্ডগুলো করেছে। তোমাদের এই বছরও যেহেতু প্রশ্ন হবে একটা, তো এই অধ্যায়টা অবশ্যই দেখে যাবা। এখানে রয়েছে ঝর্ণার গান, এই অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা দেখে যাবা। এই 3টা অধ্যায় রয়েছে এখানে। এখানে রয়েছে জীবন বিনিময়, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই টোটাল 4টা। এখানে রয়েছে এই দিন সেই মাঠ। টোটাল এই 5টা অধ্যায় 3 স্টার দিচ্ছি, যেখান থেকে এইখানে 8টা অধ্যায় থেকে এই 5টা অধ্যায় তুমি অবশ্যই দেখে যাবা। যার মধ্যে এই যে 2টা অধ্যায় রয়েছে, প্রাণ এবং জীবন বিনিময়, এই 2টা একটু কম গুরুত্বপূর্ণ হইতে পারে তুলনামূলকভাবে, তবেও তোমাদের দেখে যাওয়া উচিত এই 5টা অধ্যায়। আর এই পাশে রয়েছে তোমার রয়েছে আমি কোনো অগ্নিদন্তক নই, এই অধ্যায়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এবং রয়েছে বসে। এই অধ্যায় 3টা রয়েছে, তার মানে এখানে রয়েছে 5টা, এখানে 3টা, এই টোটাল 8টা অধ্যায় তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে ম্যাক্সিমাম তোমার মানে 4টা প্রশ্ন আসতে পারে, মিনিমাম 3টা দিবেই আশা করি। যে তোমাকে তো অ্যান্সার করতে হবে 2টা, আরও একটা অপশনাল আছে, বাট ওইগুলো সবই তুমি এই 8টা থেকে অ্যান্সার করতে পারবা, বিশেষ করে তোমার এটা সিকিউ পারপাসে। তো তুমি এই অধ্যায়গুলো কীভাবে পড়বা, চলো আমি তোমাদেরকে সেটা একটু বলে দিই। তার আগে আমাদের কোর্স সম্পর্কে তোমাদের একটু জানাই রাখি। আমাদের কোর্সটা হচ্ছে তোমাদের মূলত একটা সাজেশন কোর্স। এখানে তোমরা পিডিএফ আকারে সাজেশন পাবা, পরীক্ষা পর্যন্ত মেয়াদ থাকবে। মানে এই সাজেশন কোর্সে আরও অনেক আপডেট আসবে, সাজেশন শর্ট করে দিব, পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ কোনো কোশ্চেন আসলে সেটা তোমাদেরকে দিব। মানে এমনভাবে আমরা সাজেশনটাকে করছি, এবং এটা মাত্র 250 টাকায় সকল বিষয়ের সাজেশন তোমরা 250 টাকায় পাবা। আর এটা হচ্ছে যে এই নাম্বারে টাকা পাঠাবা, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা, তোমাদের কোর্স দিবে। আরও যদি আমি একটু বিস্তারিত বলি, তোমাদের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন পিডিএফ সাজেশন পাবা, নৈবেত্তিকের উত্তর সহ পিডিএফ সাজেশন পাবা। সাজেশন বোঝার জন্য, মানে আমরা শুধু পিডিএফ দিচ্ছি না, ওই পিডিএফটা কীভাবে পড়বা, কীভাবে পড়লে তুমি কমন পাবা, কোথা থেকে পড়বা, অ্যান্সারগুলো কীভাবে কী করবা, সব কিছু বোঝার জন্য প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ভিডিও ক্লাস। তার মানে সবগুলো সাবজেক্টে প্রায় 12-13টা ভিডিও ক্লাস তোমরা পাবা।
ওকে, তারপর গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, বিগত 10 বছরের গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন, কারণ বিগত কোশ্চেনগুলো তোমাদেরকে অ্যানালাইসিস বেশি করে করতে হবে, ওইখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে বা একটু ঘুরে পাচ্ছে উদ্দীপকগুলো দেয়, তাই বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। আর 10 বছরের কোশ্চেন যদি হয় তো এক একটা অধ্যায় 150-200 কোশ্চেন হয়, ওইখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি, ওই কোশ্চেনগুলো পড়বা। উত্তর লেখার শর্টকাট টেকনিক, অনলাইন এটা আবার ভিডিও ক্লাস পাবা, যেমন বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের যত লেখা শর্টকাট টেকনিক আছে, প্যারাগ্রাফ, ইমেইল, স্টোরি, কম্পোজিশন, তারপর অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে তোমার এখানে লেটার, যা আছে সব কিছু টেকনিক ভিডিও এবং পিডিএফ দুইটাই পাবা। তার সাথে এখানে অনলাইন এমসিকিউ নিব আমরা তোমাদের টেস্টের পরে, তারপর আমাদের পরীক্ষা নিয়ে সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন, মানে একদম একটা কমপ্লিট প্যাকেজ তোমাদের জন্য। তো যারা কোর্সে জয়েন হতে চাও এই নাম্বারে বা ভিডিও ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রয়েছে, অলরেডি প্রায় 2,200 স্টুডেন্ট কানেক্টেড হয়ে গেছে আমাদের কোর্সে মাত্র কয়েকদিনের ব্যবধানে। তো তোমরা জয়েন করে নিজের সিট কনফার্ম করো, তোমরা জাস্ট আমরা সবই দিয়ে দিচ্ছি, এখন তুমি কষ্ট করে পড়ো। ওকে, চলো আমরা কি কি দিচ্ছি একটু দেখাই দিই, এটা আমাদের কোর্স থেকে নেওয়া। এই যে কপোতক্ষ নদের মাইকেল মধুসূদন দত্তের এই অধ্যায়টা, মানে এই অধ্যায়টা স্কিপ করে কেউ সাজেশন বানাতে পারবে না, এই অধ্যায় থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, যেটা আমরা শুরুতে বলছিলাম। এই অধ্যায় আমাদের কোর্সের মধ্যে যেটা আমরা করছি, আমরা এখানে তোমাদেরকে জ্ঞানমূলক কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। জ্ঞানমূলক কোশ্চেন এখানে আমাদের টোটাল আমরা 12 থেকে 13টা, এখানে 10টা দিয়ে দিয়েছি। দেখো এই যে কপোতক্ষ নদ কবিতার প্রজাকে, এটা কুমিল্লা বোর্ডে 25-এ আসছে। এই দেখো কপোতক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কি, দেখো এটা কতগুলো বোর্ডে আসছে, এই বছরও এই কোশ্চেন রাখার পসিবিলিটি আছে। তার সাথে দেখতে পাচ্ছ মাইকেল মধুসূদন দত্তের কি অমর চিত্র কি, এখানে দেখো এগুলো কতগুলো বোর্ডে আসছে। এই কোশ্চেনগুলো তোমরা ইম্পর্টেন্সটা দেখলে বুঝতে পারবে, এই কোশ্চেনগুলো আমরা একদম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমাদের কোর্সের মধ্যে, এরকম পাবে। এটা কিন্তু আবার শুধু বাংলার না, আবার মনে করো না বাংলা সকল বিষয়ের, বাংলা, ইংরেজি, আইসিটি, গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সব সাবজেক্টের। আবার তোমরা দেখো এখানে অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন কোশ্চেনটা কত গুরুত্বপূর্ণ সেগুলো কোন বোর্ড এসেছে সেগুলো দেওয়া আছে এখানে। আবার তোমার সৃজনশীল প্রশ্ন, দেখো এখানে সৃজনশীল প্রশ্ন, এখানে এই যে সৃজনশীল প্রশ্ন তোমার ঢাকা বোর্ডে 25 কোশ্চেনটা আসছে, খুব সুন্দর করে এখানে প্রশ্ন দেওয়া আছে, এবং তোমরা এই উদ্দীপক একটু ভালো করে গাইড থেকে পড়ে নিবা। ঢাকা বোর্ড এখানে এটা হবে যশোর বোর্ড, এটা যশোর বোর্ড হবে, ঠিক আছে, যশোর বোর্ড। তো যশোর বোর্ডে এই কোশ্চেনটা আসছে, আমরা এটা দিয়ে দিচ্ছি। তো এইরকমের মানে প্রায় 20-25টা কোশ্চেন একটা অধ্যায় দেওয়া আছে, যে অধ্যায় যে কোশ্চেনগুলো বিভিন্ন বিগত সালে এসেছে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই সেগুলো পড়ে যাওয়া উচিত। তো আমরা একটা অধ্যায় এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক প্রস্তুতি দিচ্ছি। তার সাথে দেখো এই যে এমসিকিউ গুলো দিয়ে দিছি। এমসিকিউ দেখো এই যে তোমাদের এখানে এমসিকিউ এর কোন প্রশ্নটা কোন বোর্ডে এসেছে অ্যান্সার সহ, এই যে দেখতে পাচ্ছ অ্যান্সার খ হবে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে তোমার এটার খ, এই যে খ, এটা হচ্ছে ঘ, এই ঘ অ্যান্সার সহ কোনটা কোন বোর্ডে এসেছে সেগুলো আমাদের এখানে একদম উল্লেখ করে করে এরকমের পিডিএফ শিট পাবা। চাইলে এটা প্রিন্ট আউট করতে পারো, চাইলে তুমি এটাকে ডাউনলোড করে মোবাইলে পড়তে পারো, ল্যাপটপে, কম্পিউটারে, ট্যাবে পড়তে পারো, অথবা তুমি চাইলে এটা প্রিন্ট আউট করে বাসায় বসেও পড়তে পারো। সিকিউ শিট আলাদা, এমসিকিউ শিট আলাদা, যাতে করে অনেকে যায় এমসিকিউ পাইয়া সিকিউ তো প্রশ্নগুলো দাগায় দাগায় পড়তে পারবো, এমসিকিউটা আমি একটা শিটের মধ্যে সব এমসিকিউ চাই, তাহলে তুমি আমাদের ওই এমসিকিউ শিটটা পুরো প্রিন্ট করতে পারবা। কারণ এক এমসিকিউ জন্য আলাদা একটা পিডিএফ ফাইল করছি, ওই ফাইলটা প্রিন্ট করলে সব তুমি এমসিকিউ জন্য পাচ্ছ। বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র, আইসিটির এই এমসিকিউগুলো এত সুন্দর করে করা, ওইখান থেকে আর ওইগুলো পড়লে আর কোনো কিছু পড়াই লাগবে না। ওকে, তো এই হচ্ছে কথা। ওভারঅল যারা আমাদের কোর্সে জয়েন করবা তারা আমাদের যে নাম্বার রয়েছে 01402378478, এই নাম্বারে 250 টাকা পাঠাবা এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবা। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ খোলা আছে, যে ভাইয়া আমরা কোর্সে জয়েন করতে চাই, দেন তোমাদেরকে কোর্সে জয়েন করে নিবে। এই দেখো আমাদের এখানে সব কিছু দেওয়া আছে, এই যে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা। অলরেডি কোর্সে কিন্তু অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে, আমরা মোটামুটি 1 থেকে 1,500 স্টুডেন্ট নিব, তার বেশি নিব না। সো চাইলে যত দ্রুত পারো জয়েন হয়ে যাও। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।